আর বিভিন্ন জায়গায় পথে প্রতিবাদ চলছে, যেমন কল্যাণী জেএনএম হাসপাতালেও আজকে জুনিয়র ডাক্তাররা পায়ে পায়ে প্রতিবাদে চিকিৎসকরা। আপনারা দেখছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এখানে কি কর্মবিরতিও চলছে এবং তার সঙ্গেই প্রতিবাদ? একেবারে জেএনএম হাসপাতাল মেডিকেল কলেজে কর্মবিরতির পাশাপাশি 4 দিন হয়ে গেল, সেখানে কিন্তু তারা প্রতিবাদ করছে এবং প্রতিবাদে কিন্তু গান্ধী হাসপাতাল বা নার্সিং কলেজের ছাত্রীরাও কিন্তু অংশগ্রহণ করছে। আগে কিন্তু একই চিত্র দেখা গেছে, সকাল থেকে কিন্তু তারা সেই মঞ্চে বেঁধে সেখানে বসে আছে এবং পাশাপাশি তাদের মঞ্চে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসে যোগদান করছে, তাদের সমর্থন দিচ্ছে। এমনকি নার্সিং স্টাফদেরও দেখা গেছে তাদের আন্দোলন মঞ্চে আসছে। তবে একদিকে যেমন কর্মবিরতি চলছে, অন্যদিকে প্রতিবাদও চলছে এবং যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তা নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মবিরতি এবং তার সঙ্গে মিছিল প্রতিবাদ চলছে। এখনো কিন্তু ইনভেস্টিগেশন সেভাবে হচ্ছে না, বাট আমরা আশা করি যে প্রশাসন ঠিক স্টেপ নেবে। আর আমাদের তো আমরা আগেই বলেছি, আমাদের দাদারা বলেছি, সবাই বলেছে, যতদিন না আমাদের দিদি জাস্টিস পাচ্ছে আমাদের আন্দোলন চলছে। পরিষেবা মানে যেটা ইলেকটিভ ওটি, ওপিডি সার্ভিস বা ইলেকটিভ যে চিকিৎসাগুলো বন্ধ আছে, এমার্জেন্সি সার্ভিস সব ডিপার্টমেন্টে যেমন চলা উচিত তেমনি চলছে এবং কি আরও ভালোভাবে চলছে, কারণ কি যেহেতু ওটাই খালি অনেক পথে প্রতিবাদে দুর্গাপুরেও চিকিৎসকরা, দুর্গাপুরে প্রতিবাদ মিছিল চিকিৎসকদের। আরজি করের আজ দুর্গাপুরেও। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার বা ডাক্তাররাও কি এই মিছিলে? দেখো, একেবারে শুধু বেসরকারি নয়, সরকারি হাসপাতালের যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারাও কিন্তু আজকে পথে নামলো। আরজিকে মেডিকেল কলেজের ঘটনার এই প্রতিবাদে কিন্তু তারা দুর্গাপুরের সিটি সেন্টারে ঢুকে তারা একেবারে প্রতিবাদ জানায়। তারা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে তারা যান এবং সেখানে স্মারকলিপি জমা দেয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মূলত তারা আজকে পথে নামলো এবং তারা এটাও জানিয়েছে যে পরিষেবা কিন্তু তারা যত শীঘ্রই সম্ভব তারা চালু করবে, কিন্তু চিকিৎসকরা তারা সাময়িক তারা কিন্তু চিকিৎসার যে পরিষেবা সেটা বন্ধ করেই তারা মূলত পথে নামতে তারা বাধ্য হয়েছেন, এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন। আরজি করে আজ থেকে 4 দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে, একটা অন ডিউটি ডক্টরকে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার এগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার চলে যাব দার্জিলিংয়ে। দার্জিলিং জেলা হাসপাতালেও প্রতিবাদ, হাসপাতালের সামনে বিক্ষোভ চিকিৎসকদের। আরজি করের প্রতিবাদ দার্জিলিংয়ে, আরজি করের প্রতিবাদ দার্জিলিং জেলা হাসপাতালে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এখানে কি শনিবার থেকেই বা রবিবার থেকেই কর্মবিরতি চলছে, তার সঙ্গেই কি বিক্ষোভ চলছে? তোমার বিক্ষোভ এরকম তারা বিক্ষোভ দেখিয়েছিল, মোমবাতি মিছিল করে তারা করেছিল। আজও কিন্তু তারা আরজি করে প্রতিবাদে সামিল হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসকেরা এবং তাদেরও দাবি শুধু রাজ্যের অন্যান্য যে জেলা হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতাল রয়েছে বা মেডিকেল কলেজ রয়েছে তারই পাশাপাশি যেন দার্জিলিং জেলা হাসপাতালেও নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। মূলত এই দাবির পাশাপাশি যে আরজি করে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, আর যেন এমন ঘটনা রাজ্যে কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজে না ঘটে সেই বিষয়ে কিন্তু সুনিশ্চিত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। এই মূলত দাবিতেই কিন্তু বিক্ষোভে সামিল, অর্থাৎ আরজি করে যে ঘটনা তার প্রতিবাদেও কিন্তু পাহাড়েও কিন্তু চিকিৎসকরা তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা দেখেছি তারা মোমবাতি নিয়ে মিছিল করেছিল এবং আজ তারা কিন্তু সেই জেলা হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখায়। ওকে, খারাপ ইনসিডেন্ট হয়ে গেছে, আপনারা সবাই জানেন। একজনে এটা করেছেন, এটা আমরাও মনে করি না। তো এখন চাইছি আমরা এমন একটা সেফ ওয়ার্কিং প্লেস যেখানে মহিলা এবং পুরুষ ডাক্তার সবারই জন্য সেফটিটা দরকার। তাই ডিমান্ড করার জন্য আজকে 1 ঘন্টা আমরা এখানে হিলি পিপল, ওরা দূরে যায়, পাহাড়ে যায়, এদের কথা চিন্তা করে আমরা 1 ঘন্টা স্ট্রাইক করছি। এমার্জেন্সি ডিউটি আমাদের চলছে।